সিজনের প্রথম ম্যাচে বার্সেলোনার ৫-০ গোলের বিশাল বড় একটি জয়। আপনি বলতে পারেন ঝড় শুরু হওয়ার আগে একটা পূর্বাভাসের বার্তা দিল বার্সেলোনা। আমার এই কথাটা শুনে অনেকে হাসতে পারেন যে ভাই প্রথম ম্যাচ ৫-০ গোলে জিতছেন এলচের সাথে, এটা নিয়ে এত হাইপে থাকার কিছু নাই। বাট এই ম্যাচটা এই সিজনে বার্সা কেমন করবে সেটার একটা বার্তা কিন্তু বার্সেলোনা তার ফ্যানদেরকে দিয়ে দিল। দেখুন, গতকাল রাতের যে ম্যাচটা ছিল, বার্সেলোনা এলচের বিপক্ষে যে ম্যাচটা খেলেছে, আপনি এই ম্যাচের স্টার্টিং এলিভেনটা যদি দেখেন তাহলে আপনি যদি বার্সা ফ্যান হয়ে থাকেন আপনি প্রথমে বলে দিবেন যে এইটা বার্সেলোনার স্টার্টিং এলিভেন না। এখনো হানসি ফ্লিক তার ফাইনাল স্টার্টিং এলিভেন এই সিজনের জন্য তৈরি করার নাই। কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে, সেটা তিনি ছোট ছোট যে দলগুলো আছে লা লিগাতে সেই দলগুলোর সাথে তিনি অ্যাপ্লাই করবেন। এরপরেই কিন্তু তিনি যখন সিজনের মাঝামাঝি অবস্থায় আমরা চলে আসব তখনই কিন্তু তিনি তার স্টার্টিং এলিভেনটা নামাবেন এবং সেই স্টার্টিং এলিভেনটা তিনি তৈরি করবেন। বাট এর আগে আমরা কিছু ম্যাচ বার্সেলোনাকে পরীক্ষা নিরীক্ষা করতে দেখব, যেটা গতকালকের ম্যাচটা ছিল, সিজনের প্রথম ম্যাচটা ছিল, যেখানে আমাদের ব্যাক লাইনে আমরা কুবার্সিকে দেখি নাই, হ্যাঁ, এবং হচ্ছে আমরা বালদেকে দেখি নাই, যদিও বালদের একটা লিঙ্ক চলছে ট্রান্সফারের, আমরা কুন্দেকে দেখি নাই। এরপর হচ্ছে আমাদের জেরার্ড মার্টিন এবং হচ্ছে এরিক গার্সিয়াকে আমরা দেখেছি, হ্যাঁ। এরপর একটা প্লেয়ার ছিল জাবি জাবি নামের, সম্ভবত, আমি প্লেয়ারটাকে অত ভালো করেও চিনি না। সো এই যে নতুন প্লেয়ারদেরকে নিয়ে তিনি প্রথম ম্যাচটা থেকে এত ভালো একটা রেজাল্ট বের করে এনেছেন, সো এটা কি পূর্বাভাস না? সো এটা অনেক ইম্পর্টেন্ট এবং এই রেজাল্টটা বার্সার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার উপরে গিয়ে কিছু প্লেয়ার এতটাই ভালো পারফরমেন্স করেছেন, এবার আমরা আসলে তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে পারি। বিশেষ করে যদি আমি বলি দ্য ক্যাপ্টেন রাফিনার কথা, মানে প্রথম ম্যাচে 2টা গোল, 2টা অ্যাসিস্ট, 2টা নাকি একটা অ্যাসিস্ট আমি ভুলে গেছি, যাই হোক, মানে ম্যান অফ দ্য ম্যাচ সে হয়েছে। মানে একটা প্লেয়ার কি লেভেলের ডেডিকেটেড হইলে সে প্রথম ম্যাচে এত ভালো পারফর্ম করতে পারে। যেই জায়গাটাতে আমরা লামিন ইয়ামালকে কালকে একটু আপসেট মনে হচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে লামিন ইয়ামাল ম্যাচের জন্য এখনো ফুললি ফিট না। আমার কাছে বার্সেলোনার গতকালকের প্রথম হাফটা দেখে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে এই বার্সেলোনাকে আমি দেখতে চাই না, এবং আমি না বার্সার ভিতরে সেই ফ্লিক বলের ফিলটা পাচ্ছিলাম না। বাট সেকেন্ড হাফ টাইমে যখন আসলে পেদ্রি তো ফার্স্ট হাফে নেমে গিয়েছিল, সেকেন্ড হাফে যখন পেদ্রি অলমো এরা যখন মাঠে ইন করে তখন আসলে ম্যাচের সিনারিওটা বদলায়া যায় এবং আমরা আসলে ওই কানেকশনটা খুঁজে পাই যেটা আমরা বার্সার কাছ থেকে চাই, যেখান থেকে হচ্ছে মিডের সাথে অ্যাটাকিং জোনের বা ফ্রন্ট লাইনের প্লেয়ারদের একটা ভালো লিঙ্ক আপ থাকবে, এবং সেটা আমরা পেদ্রি অলমো আসার পর থেকে খুঁজে পেয়েছি। এবং সেই জায়গা থেকে অ্যান্থনি গর্ডন যখন মাঠে নেমেছেন, তিনি মাঠে নেমে 2টা অ্যাসিস্ট করেছেন। সব কিছু মিলে একটা দুর্দান্ত একটা ম্যাচ আমরা বার্সেলোনার কাছ থেকে সিজনের প্রথম ম্যাচ দেখতে পেরেছি। এই ম্যাচটাকে আপনি কখনই ছোট করে দেখতে পারেন না। বিশেষ করে আমাদের যে করিম আদিয়ামি যে প্লেয়ারটা আছে, জার্মান এই ফরওয়ার্ড বা হচ্ছে উইঙ্গার যে ফরওয়ার্ডটা আছেন, তিনি কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছেন, কালকেও একটা গোল করেছেন। এবং তিনি যে বক্সের ভিতর কন্ট্রোল করতে পারেন, মাথা ঠান্ডা রেখে বলটাকে জালে জড়িয়েছেন, এইরকম মানে প্রেশারলেস ফুটবল মানে আপনি খুব কম দেখবেন। মানে সে হচ্ছে বার্সেলোনা আসছে, কয়েকটা দিন যাবে, এরপর তিনি আসলে দলের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। বাট প্লেয়ারটাকে দেখে মনে হচ্ছে যে সে আরও কয়েকটা সিজন বার্সেলোনায় খেলে আসছে। কি সুন্দর করে বক্সের ভিতর বল রিসিভ করা, এরপর কন্ট্রোলে নেওয়া, এরপর হচ্ছে জালে বল রাখা, এটা আসলে নতুন প্লেয়ারদের জন্য খুব ইজি হয় না। বাট এই ইজিটা করে নিচ্ছেন এই কারিম আদিয়ামি, এবং এই প্লেয়ারদের থেকে পারফরমেন্স নিয়ে আসছেন হানসি ফ্লিক। তারপর ফার্মিন লোপেজ, ভাই এই প্লেয়ারটার কথা কি বলবো, আমাদের আসলে মিডের অন্যতম অ্যাটাকিং মিডফিল্ডারের জোন 14 এর প্লেয়ার এই ফার্মিন লোপেজ, যিনি হচ্ছে খুবই দুর্দান্ত লেভেলের একটা সিজন লাস্ট সিজনও শেষ করে এসেছিলেন, এবং এই সিজনও আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করি। লাস্ট ম্যাচ মানে গতকালকের ম্যাচে তিনিও 2টি গোল করেছেন। এর বাইরে গিয়ে যদি আমাকে বলেন যে ডিফেন্স লাইনের পারফরমেন্স কেমন ছিল, আমি বলবো যে ভালোই ছিল, যেখানে আমি এরিক গার্সিয়া এবং জেরার্ড মার্টিনের খুবই ভালো কিছু ক্লিয়ারেন্স দেখেছি,
এবং শট ব্লক করতে দেখেছি, এবং হচ্ছে আমাদের গার্সিয়াও ভালো কিছু সেভ দিয়েছেন। সো প্রথম ম্যাচে একটা ফুল মানে ফিট টিম না পেয়েও আপনি মানে আপনার মেইন স্টার্টিং 11 না নামিয়েও আপনি যখন এরকম 5-0 গোলের বড় জয় নিয়ে আসতে পারবেন, এই জয়টা কিন্তু আপনাকে লিগের পরবর্তী ম্যাচগুলোতে অনেক হেল্প করবে মেন্টালি। সো আমি বার্সেলোনাকে প্রথম ম্যাচ এত দুর্দান্তভাবে জেতার জন্য অভিনন্দন করতেই চাই, এবং আমি আশা করব এবারও বার্সেলোনা লা লিগাতে জিতবে, লা লিগা জেতার জন্য ফাইট করবে, এবং শেষ মুহূর্ত অবধি তারা জীবনপণ দিয়ে লা লিগা জেতার জন্য ট্রাই করবেন, কারণ এবার কিন্তু রিয়াল মাদ্রিদ টিমটাও হচ্ছে যথেষ্ট ভালো করার ট্রাই করবে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদও কিন্তু রেসে থাকবেন, ভিয়ারিয়ালও আছেন। সো সব কিছু মিলিয়ে লা লিগা কিন্তু এবার জমতে শুরু করেছে, এবং প্রথম ম্যাচই বড় বড় টিমগুলো ভালো খেলেছেন। সেই জায়গা থেকে যদি আপনি বার্সেলোনা ফ্যান হয়ে থাকেন, আমার কাছে মনে হয় আপনিও উপভোগ করেছেন প্রথম ম্যাচটা, এবং আশা করব পুরো সিজন জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন। আমরা একসাথে বার্সা ফ্যান যারা আছি সবাই বার্সাকে সমর্থন করব। এতে হচ্ছে যাই হোক না কেন, হারুক জিতুক ডাজেন্ট ম্যাটার, যেহেতু ক্লাবটাকে পছন্দ করি, ক্লাবটাকে সাপোর্ট করি, তাহলে এর খারাপ সময়ও ভালো সময় প্রত্যেকটা সময় আমাদের ক্লাবের পাশে থাকতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।